বগলা এমন কেন করছে সেটাই ভাবছো তো? সেটা যদি জানতে চাও তাহলে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে ফেলো, তাহলেই জানতে পারবে। কোথায় যাও? আমরা এখন যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। আচ্ছা, এখন বলবা নাকি ওখানে না, গিয়ে সারপ্রাইজ বন্ধুদের দেবো আজকে। হ্যাঁ। চলো। ওখানে গিয়েই দেখানো হবে কোথায় গেলাম, তাই তো? হ্যাঁ, আচ্ছা। কোথায় গেছি? আচ্ছা চলো। চলো। বাবা ওরা কি স্পিডে যাচ্ছে দেখ। খুব নেমে যাচ্ছি। হ্যাঁ চলো দেখ যাই, চলো। আমরা চলে এসেছি মেলায়। কি মেলায় দেখতে চাও? দেখাচ্ছি। এই দেখো, রথের মেলা। আনন্দপুর আমাদের রুবি মোড় থেকে আসতে হয়, বাড়ির থেকে অনেক কাছেই। তাই চলে এসেছি আমরা আনন্দপুরে রথের মেলায় আনন্দ করতে। আজ প্রথম দিন রথের মেলা। এখানে রথের মেলা হয় 1 মাস ধরে, আর এরকমই মানুষের ঢল থাকে। খুব মজা হয়, আর চারিদিকে তো শুধু খাবার দাবার আর জিনিসপত্র, আর ছেলেদের খেলনা, বাচ্চাদের শুধু খেলনা, আর কি চাই। তার মধ্যে তো আমার ছোট ছেলে তো ঢুকতেই কিনে নিয়েছে একটা বড় বেলুন, আর আমার বগলা দাঁড়িয়ে গেছে পাঁপড় কেনার জন্য। রথের মেলা মানেই তো পাঁপড় খাওয়াটা আগে। লেগে গেছি ও পাঁপড় কিনতে, তাই একটু দাঁড়িয়েছি, পাঁপড় খেয়ে তারপর ভেতরে যাব, আর তারপরে দেখাবো কত মানুষ, ভিতরে কত মানুষ। গেটে থেকে ঢুকছি মেলার মধ্যে, আর ঢুকেই আমার বগলা আর ছোট ছেলে দেখতে পেলো আইসক্রিমের স্টল। তাই এখানেই ওদের পা আটকে গেল, কারণ আইসক্রিম খেতে হবে, তারপর ভেতরে যেতে হবে, বুঝতে পারছো? আর এই দেখো, এখান থেকেই ভিড় দেখেই অনুভব করতে পারছো ভেতরে কি অবস্থা হতে পারে। আইসক্রিম খাওয়া শেষ, আর তার বাঁ হাতেই পড়ে গেল একটা স্টল, পুতুল খেলনা অনেক কিছু এই একটা স্টলের মধ্যেই। সেখানেও পা আটকে গেল কার? আমার বড় ছেলে আর ছোট ছেলের। আমার ছোট ছেলে এই চার্জার ছোট্ট ফ্যানটা পছন্দ করলো, আর অনেক স্পিডেই হাওয়া হচ্ছিল, বেশ মজা, আর অনেকটাই কম দামে পাওয়া গেল। আর এই স্টল থেকে আরও দুটো খেলনা কিনেছি, কিন্তু ভিডিও নিতে পারিনি, কারণ একটা বাচ্চা পেছনে এসে খুব চিৎকার করছিল যাতে আমরা সরে যাই। আমরা বাধা সৃষ্টি করেছিলাম তার, তাই সরেই গিয়েছিলাম আমি অনেকটা দূরে। তারপর সেও খেলনা কিনলো, আর আমরা সেই খেলনা সব প্যাক করে নিয়ে চললাম সামনের দিকে। আর দেখো কত ভিড় সামনে, দেখো। আর একটা চিপসের দোকানে দেখো কত রকমের চিপস, কত রকমের চিপস। এইগুলো আর কিনিনি, কারণ এগুলো বাইরের দোকান থেকে এমনি আমরা কিনতে পাই। আর এই যে এগুলো কি একটা খাবার বলে, ললিপপের মতো নরম নরম, সেইটাই আমার ছোট ছেলের প্রয়োজন ছিল, তা ওকে একটা দেওয়া হলো, খাচ্ছিল, আর ওর দাদাকে একটু ভাগ দিচ্ছিল। কি বুঝলে বন্ধুরা? চলে এসেছি ট্রেন গাড়ি চড়তে। কার বাহানায়? এই যে আমার ছোট পণ্ডিতের বাহানায়। বড় পণ্ডিত খুব খুশি, কারণ এখানে ট্রেন গাড়ি চড়া হবে, তাই লাইনে দাঁড়িয়ে আছি। পকেট খোসা শুরু। বগলার মুখটা দেখাবো পরে। ট্রেন তো চড়বো, কিন্তু আমরা একটা ভুল করেছি। আমরা উল্টো দিক থেকে ঢুকে পড়েছি, আমাদের যেতে হবে তার একদম অপোজিট সাইড। তাই আমরা চলেছি এই যে সমুদ্র পার করে। আর এই যে দেখতেই পাচ্ছ বাচ্চাদের এই যে ঘোড়ার গাড়ি, কত রকম গাড়ি। আমি ভেতরে যাই, তোমাদের সব দেখাবো। আর আমার ছোট ছেলে হাত দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, ওইটা চড়বো সেইটা চড়বো। আর আশেপাশে আমার একটু নজর ছুটে বেড়াচ্ছে, আর দেখে দেখে যাচ্ছি। দেখো কি আকর্ষণীয় জিনিস, এত সুন্দর সুন্দর স্টল বসেছে, চোখে নজর কাড়ার মতো।
কিন্তু আমার তো কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন আমার এই দুটো বাচ্চা, এদের মন ভরলেই আমাদের শান্তি। এত পরিশ্রম করে তারপরে চলে এলাম টিকিট কাউন্টারের কাছে। এখানে এসে টিকিট কেটে ফেললাম ট্রেন গাড়ি চড়ার উদ্দেশ্যে। অবশেষে টিকিট কাটা হয়ে গেল। বগলার মুখে হাসি ফুটেছে, কারণ আমার ছেলেদের মুখে হাসি ফুটেছে। ট্রেন গাড়ি চড়বে। এবার গাড়ি চড়া শুরু হয়ে গেল আমার দুই পর্দিদের। ট্রেন গাড়ি চড়ে চলে আসা হয়েছে এখানে কোথায়? এটা হচ্ছে ভাগ্য পরীক্ষা। দেখো, আমার ছেলে আর ওর বাবা ভাগ্য পরীক্ষা করছে। আমার ভাগ্য এমনিই ভালো, তাই আমার ভাগ্য পরীক্ষা করতে লাগে না। দেখি এদের ভাগ্যে কি পড়ে। বগলার ভাগ্য খুব খারাপ, কিছুই পেল না। আমার ছোট ছেলে পেল একটা চা ছাঁকুনি। ছাঁকুনি পেয়েই আমার ছোট ছেলে খুশি হয়ে গেল। আবার চললাম খেলনার দোকানে। সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে এদিকে বাহুবলী। আমার ছোট ছেলে পছন্দ করে যা নেবার নিয়ে নিল। আবার চললাম, দেখো স্টলের উপর স্টল, চোখ ধাঁধিয়ে যাবার মতো, কি নেব আর কি নেব না। ভিড় ঠেলে ঠেলে যেতে যেতে খিদে পেয়ে গেছে, তাই কে কি খাবে সেখানে উঠে এলো আমার বড় ছেলে পপকর্ন খাবে মশলা দেওয়া। তাই সেটাই রাজি হয়ে গেলাম, সবাই মিলে খেতে আরম্ভ করলাম। আর খাওয়ার শেষে তো আবার যাত্রা শুরু করতে হবে। তার মধ্যে আমার ছোট ছেলে দেখো একটা হাওয়াই মিঠাই নিয়ে দাঁড়িয়ে আছে, কাজ বাজ নাই। আর এই কাপ প্লেটের স্টলে চলে এলাম, কারণ আইসক্রিমের ছাঁচ নিতে হবে। দেখতে পেয়েছে কে? আমার ছোট ছেলে। তাহলে ওর মনটাও ভালো রাখার জন্য নিয়ে নিলাম আইসক্রিমের ছাঁচ। বগলা এমন কেন করছে সেটাই ভাবছো তো? আসলে আমরা মেলা ছেড়ে বাইরে বেরিয়ে এসেছি, আর আমার ছোট ছেলে হাওয়াই মিঠাই ফেলে দিচ্ছিল, কারণ সে নাকি খাবে না। তাই বগলার রাগ হয়েছিল, কিন্তু রাগ তো দেখাতে পারেনি। সেই জন্য নিজের রাগ নিজের গায়ে মেরে হাওয়াই মিঠাই খেয়ে ফেললো। হি 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 হি। কত আনন্দ করলাম, ঘুরে বেড়ালাম। এবার চলেছি বাড়ির রাস্তায়, কিন্তু বাড়িতে গিয়ে রান্না করতে হবে, খাবার খাবো, তারপর ঘুমাবো। সেটা তো হবে না। তাই আমার বগলা, সুইটহার্ট বগলা নিয়ে নিচ্ছে বিরিয়ানি খাবো আর জোট করে গিয়ে ঘুমিয়ে যাব। আর বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা একটা লাইক করে দাও। আর নতুন বন্ধুরা লাইক সাবস্ক্রাইব দুটোই। আর হ্যাঁ, ভিডিও কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। গুড নাইট সকলকে, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। টাটা।